আমার ভাই, আমার বন্ধুগণ, আজকের আমরা যারা দোয়া মাহফিলে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি, আমাদের একটা বিষয় মাথায় রাখার প্রয়োজন আছে যে দেখেন, আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদের কিন্তু পরকালে জীবনে চলে যেতে হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে পরকালের জন্য পাথেয় সংগ্রহ করে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দেশ করেছেন এই জমিনে আমাদেরকে আখিরাতের সঞ্চয় করে নিয়ে আমাদের মৃত্যুবরণ করতে হবে। কেননা ভাইরা আমার, আজকের যে অনুষ্ঠান ইন্তজাম করা হয়েছে আপনারা জানেন, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে উপস্থিত করাবেন হাসরের ময়দানে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই হাসরের ময়দানে কিন্তু ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, রৌদ্র আর রৌদ্র থাকবে, মাথার উপরে এরকম সূর্য এসে যাবে। কি হবে? সূর্য এরকম মাথার পরে এসে যাবে। কাফের বেঈমানদের মাথার মধ্যগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। আমার বন্ধুগণ, মানুষেরা দিক বেদিক হয়ে ছোটাফেরা করতে থাকবে। আমার বন্ধুগণ, কোথাও ছায়া পাবে না, কোথাও এরকম ছায়া থাকবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া তার কোনো ছায়া থাকবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবে 7 শ্রেণীর লোকেরা। আজকের দোয়া মাহফিল থেকে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, এই 7 শ্রেণীর লোকদের কথা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উল্লেখ করেছেন। এখন আমাদের চিন্তা করতে হবে, এই 7 শ্রেণীর ভিতরে আমরা দলভুক্ত আছি কিনা। এত ওয়াজ মাহফিল শুনলাম, এত জুমার আলোচনা শুনলাম, আমার বন্ধুগণ, আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা ধরে বলেন? 7 শ্রেণীর লোক কি হবে? আরশে তলায় ছায়া পাবে 7 শ্রেণীর লোক। কয় শ্রেণীর? ভালো করে মুখস্থ করেন। 7 শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে যেদিন উত্তপ্ত হবে, গরম আর গরম, আমার বন্ধুগণ, কোনো ছায়া থাকবে না একমাত্র আরশের ছায়া ছাড়া। কিন্তু ওই আরশের ছায়া পাবে 7 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক জোরে বলেন? 7 শ্রেণীর লোক পাবে। তার ভিতরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ন্যায় বিচারক বাদশা। কে বলেন? ন্যায় বিচারক বাদশা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ন্যায় বিচারক বাদশা অর্থাৎ যে ন্যায় বিচার করে, ন্যায় কথা বলে, আমার বন্ধুগণ, সেটা হলো ন্যায়। আপনার প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে আর ইউনিয়ন পর্যন্ত, মেম্বার, কাউন্সিলর, চেয়ারম্যান এই পর্যন্ত, কিংবা সমাজের ভিতরে যারা মাতাব্বারি করে, যারা সালিশ বিচার করে, প্রত্যেকেরকে কিন্তু ন্যায় বিচার করা লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকের আমরা টাকার বিনিময়ে কি করি? টাকার বিনিময়ে যার অন্যায় হয়েছে তাকে কি করা হয়? তাকে নির্দোষ বানানো হয়, আর নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে তাকে সমাজে ফেরাই দেওয়া হয়। আছে না নাই? এগুলো টাকার বিনিময়ে করে থাকি। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিগত সরকারের আমলে লক্ষ্য করে দেখেন, যারা অন্যায় করে নাই, আলেম ওলামারা, তারা ইসলামের পথে চলেছে, কোরআনের পথে চলেছে, তাদের বিরুদ্ধে অন্তত 100-150 মামলা দায়ের করে দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে বিচারপতিরা তার রায় লিখেছে ফাঁসির জন্য, যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। দিয়েছেন কিনা? দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ যে বিচারক, ওই বিচারকরা হবে আল্লাহ তাআলার আরশের নিচে তার ছায়া পাবে। যারা ন্যায় বিচার করে তাদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আরশের
আরশের নিচে ছায়া পাবে যার অন্তরটা সবসময় মসজিদের দিকে লটকানো থাকে। কখন আজান দেবে, কখন আজান দেবে, এই আজান যখন দিল, ফজরের নামাজ আজান দিল, ওই ব্যক্তি তখন উঠে শীত হোক বর্ষা হোক মসজিদে গেল, মসজিদে নামাজ আদায় করে আসলো, আবার তখন প্রস্তুতি নেয় কখন জোহরের আজান দেবে, আমি মসজিদে যাইব। আমার বন্ধুগণ জোহরে আজান দিল, নামাজে চলে গেছে, নামাজ থেকে ফিরে আসার পরে আবার অপেক্ষা করে কখন আসরের আজান দেবে। আমার বন্ধুগণ এই মসজিদকে ভালোবাসে, মসজিদের দিকে টান থাকে, মসজিদে কখন মসজিদের দিকে এক নামাজ থেকে অপর নামাজ পর্যন্ত মসজিদে যাইবার জন্য ব্যাকুল থাকে। এই শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ দোয়া মাহফিলে আজকে আসছেন, আমাদেরকে মসজিদে যে আমরা দোয়া মাহফিলে আসছি, আমার বন্ধুগণ আমাদেরকে এই দিনকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা তিনি যে তার ঘর মসজিদ, এই মসজিদ আবাদ করতে হবে, কিন্তু আমাদের বাড়ির পাশে মসজিদ, কিন্তু বাড়ির পাশের লোকেরা নামাজ পড়তে আসে না, এরকম আসে না নাই? আর জরুর আসে না নাই? আমার বন্ধুগণ 3 নম্বরে বলা হয়েছে দুইজন ব্যক্তি পরস্পর ভালোবাসবে। আপনি মনে করেন আপনি আমাকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো, এই ভালোবাসাটা হবে নিছক আল্লাহর জন্য। আল্লাহ তাআলা যদি ওই ব্যক্তিকে ভালোবাসে কিংবা আমাকে ভালোবাসে, আপনাকে যদি ভালোবাসে, আমরাও আপনাকে ভালোবাসবো। আর আল্লাহ যদি আপনাকে ভালো না বাসেন, আপনাকে পছন্দ না করেন, তাহলে আপনার শত্রুতাও করব আল্লাহর জন্য, আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য, আপনার সঙ্গে বিরোধিতা শত্রুতা করবো তাও আল্লাহর জন্য। এটা যদি এইভাবে চলা যায়, তাহলে আল্লাহর নবী বলেছেন এই শ্রেণীর লোকেরা আরশের নিচে ছায়া পাবে। জোরে গান সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে 4 নম্বরে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কি করে, আল্লাহর ভয় তার অন্তঃকরণে থাকার পরে, আমার বন্ধুগণ ওই ব্যক্তির মন তখন ব্যাকুল হয়ে যায়। আমি কি কোন গুনাহগুলো করলাম, আহারে আজকের কত ভুল করেছি। রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখ দ্বারা পানি বাহির হয়, ঝরঝর করে পানি পড়ে, সে তওবা ইস্তেগফার করতে থাকে। আমার বন্ধুগণ এই ব্যক্তিকে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। জোরে গান সুবহানাল্লাহ। 5 নম্বরে বলা হয়েছে ওই যুবককে ভালো করে খেয়াল করবেন। কিন্তু আজকের যারা যুবক আসছেন, আমার বন্ধুগণ দোয়া মাহফিল আজকের যে যারা আসছেন, আমি বলতে চাই যে 5 নম্বর পয়েন্টটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই শ্রেণীর যুবকেরা, এক শ্রেণীর যুবক রয়েছে, ওরা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। কারা? জোরে বলেন। যুবকেরা ছায়া পাবে। কোন যুবকেরা? হাদিসের ভিতরে আসছে ওই যুবক পাবে যে যুবকের কাছে সুন্দরী রমণী এসে অফার দিয়েছে। কি দিয়েছে? তার সঙ্গে অবৈধ কাজ করার জন্য অফার দিয়েছে। ওই যুবক কি করেছে? সেই ব্যক্তি আল্লাহ তাআলার ভয় রেখে, তার অন্তঃকরণের ভিতরে ভয় আছে যে আল্লাহ আমি যদি খারাপ কাজ করি তাহলে আল্লাহ পাক দেখতেছেন, আল্লাহ পাক দেখতেছেন। তাহলে এই ভয় থেকে সেই ব্যক্তি ওই সুন্দরী রমণীর দিকে না তাকিয়ে তাকে প্রত্যাখ্যান করলো। কি করলো? প্রত্যাখ্যান করতে পারলো। ওই যুবক পাবে একমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়া। জোরে গান সুবহানাল্লাহ। কিন্তু আজকের কি এইরকম আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের আসতে এরকম লোক আছে নাকি যে কোনো মহিলা যদি অফার দেয় তার থেকে বিরত থাকার মতন? খুব কম, খুব কম। আর এরকম যুবকরা, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ওই যুবকরা ছায়া পাবে যে ব্যক্তি সুন্দরী রমণী অফার দিল, তা প্রত্যাখ্যান করে, আল্লাহর ভয়তে প্রত্যাখ্যান করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের তলায় ছায়া দান দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে বলা হচ্ছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, আরশের নিচে ছায়া পাবে যেদিন কিয়ামতের ময়দানে প্রখর রৌদ্র হবে। আর আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তি দানশীল, এমন দান করত যে ডান হাত দিয়ে দান করত, বাম হাত জানতো না। অর্থাৎ যে ব্যক্তি দান করেছে, মসজিদে দিয়েছে, মাদ্রাসা দিয়েছে,
গরিবদেরকে দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য অর্থ ব্যয় করেছে, কিন্তু লোক দেখানোর জন্য করে নাই। একমাত্র আল্লাহ তাআলার ভয়তে আল্লাহ তাআলা যে অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন এই জন্য সেই অর্থ সম্পদ ব্যয় করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এই জন্য লোক দেখানোর জন্য না। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা তাকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ, তাকে স্থান দিবেন। আমার বন্ধুগণ আর ভাইরা, 7 নম্বরে বলা হয়েছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন 7 নম্বরে আরশের নিচে ছায়া পাবে ওই সমস্ত লোকেরা। কারা? ওই সমস্ত লোকেরা যারা কি করেছে, যাদের যৌবনকাল ছিল, আর কি করেছে, যৌবনকাল থেকে এই পর্যন্ত যত বয়স হয়েছে, আমার বন্ধুগণ যৌবন বয়সে তার নফসকে কন্ট্রোল করেছে। কি করেছে? নফসকে কন্ট্রোল করেছে আমার বন্ধুগণ। পরে খারাপকে খারাপ মনে করেছে, আর ভালোকে ভালো মনে করেছে আমার বন্ধুগণ। হালালকে হালাল মনে করেছে, হারামকে হারাম মনে করেছে আমার বন্ধুগণ। ওই সমস্ত ব্যক্তিরা যৌবন বয়সে তার নফসকে কন্ট্রোল করেছে আমার বন্ধুগণ। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে যেদিন ছায়া থাকবে না, আর সে আরশের তলায় তারা ছায়া পাবে আমার বন্ধুগণ। তাহলে আজকে দেখছেন না যে মানে আপনার যৌবনকে কন্ট্রোল করার মতন কি সুযোগ আর থাকতেছে আমার বন্ধুগণ। এই জন্য আমরা এই আলোচনার দিকে খেয়াল করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কয়টা কথা বললেন। আল্লাহর নবী বলেছেন যে ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে 7 শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর লোকেরা? এটা মুখস্থ থাকবে ভাইরা, বেশি লম্বা চওড়া কথা না। আমরা সংক্ষিপ্তভাবে যদি এই 7টা পয়েন্ট আমরা মেনে চলি, তাহলে আমাদের কি চরিত্র উন্নত হতে, জীবন পরিবর্তন করতে কি সময় লাগে নাকি? লাগে। কিন্তু আমরা আজকের যে দেখা যাচ্ছে যে যুবতীদেরকে দেখা যাচ্ছে যে আজকের আমরা কি করেছি, উন্মুক্ত করে দিয়েছি। উন্মুক্ত করে দেওয়ার পরে তাহলে এতে কি চরিত্র ঠিক থাকে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আসুন আমাদেরকে সঠিকভাবে আজকের দেখেন না ন্যায় বিচার, সমাজে ন্যায় বিচার আছে, ন্যায় বিচার নেই। আজকের প্রত্যেক জায়গায় টাকা পয়সা দিয়ে, বিভিন্ন অর্থ দিয়ে সব ওলটপালট করে ফেলানো হচ্ছে। দোষীকে কি নির্দোষ বানানো হচ্ছে, আর নির্দোষকে দোষী বানানো হচ্ছে না আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে এগুলো হচ্ছে না? অহরহ হচ্ছে। কিন্তু কিয়ামতের ময়দানে কিন্তু আপনার হিসাব দেওয়া লাগবে। তাই আসুন আমরা যাতে করে আল্লাহ তাআলার হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে যদি আমরা আরশের তলায় ছায়া পেতে চাই, তাহলে হাদিস দ্বারা প্রমাণিত 7টা পয়েন্ট আমাদের পালন করতে হবে, আমাদেরকে আমল করতে হবে। করতে রাজি আছি না ইনশাল্লাহ?